ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রোববার মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে বিক্ষুব্ধ ছাত্রদের তোপের মুখে পড়েন। এদিকে সংঘর্ষের ঘটনায় কেন্দ্র করে আজ সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস ও পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। নিজেদের দাবি আদায়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুর্ব্যবহার করেন তিনি। আমি তোমাদেরকে বলেছি দুইজন আসতে, বলেছি কেন বলেছি দুইজন আসতে? আমি তোমাদের কথাটা শুনতে চাই। তুমি দল বন্ধে আবার আবার তুমি আমাকে বলছো আপনি অস্বীকার করছো। এরপর থেকেই তার অপসারণ সহ ৫ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। উত্তাল নীলক্ষেত, নিউ মার্কেট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গেলে বিক্ষুব্ধ ছাত্রদের তোপের মুখে পড়েন তিনিও। ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে আমাদের এই তরুণের কাছাকাছি চলে আসছে। তখন আমরা স্যার এফরান হলের শিক্ষার্থীরা তাদেরকে অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য আমরা একদম আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম যেন কোনো ধরনের সমস্যা না হয়। অবশ্যই গঠনমূলক এবং সহজেই এবং দ্রুত যাতে সমাধান হয় এই প্রত্যয় ব্যক্ত করব। পরে এই ঘটনায় নিজের আচরণের বিষয়ে কথা বলেন অভিযুক্ত উপাচার্য। আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। রাতে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ বন্ধ আছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষাও। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।